নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে কটা, এখান থেকেই দেখে বলতে হবে। 10:46 এখন বাজে। উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি, আর 9টা তখন মনে হয় বাজে। আর আজকে রাতে একবারও ঘুম ভাঙেনি। সেই যে রাত্রিবেলা ঘুমিয়েছি, একদম সকালবেলায় ঘুম ভেঙেছে। খুব ভালো একটা ঘুম হয়েছে আজকে। তারপরেও আমার ঘুম এখন পেয়ে যাচ্ছে। আর হচ্ছে কি যেন বলে, উঠে হচ্ছে ভিডিওটা এডিট করলাম। এখন হচ্ছে সেভে বসিয়েছি, তারপর হচ্ছে আপলোড করব। তো বিছানাপত্র এখনো পর্যন্ত যেরকম ছিল সেরকমই আছে। তো বিছানাটাও এখন গুছিয়ে নেব। এরপর হচ্ছে ভাবছি আজকে বহুদিন ধরে সেলাই কাজ হচ্ছে না, তো ভাবছি আজকে একটু সেলাই করব। তো এখন ঝটপট করে আগে বিছানাটা তুলবো, তারপরে গিয়ে ওপর থেকে এই কলসিটা পেরেছি, আর সঙ্গে এই গাছটাও পেরেছি। এটা একটা পাতাবাহার গাছ, এর ভেতর লাগিয়ে দেবো। আর এটা হচ্ছে, দেখি এটা জানি কি গাছ বলে, পার্পল হার্ট। এটা না তো রিও নাকি একটা গাছ আছে। আও 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 পড়ে যাচ্ছে। তো এইটা পেরেছি, পেরে দিয়েছি সূর্য দেবতা। এইগুলোকে লাগিয়ে দেবো এখানে গাছ। এই বাচ্চাগুলোর জন্য কথাই বলতে পারছি। এখানে এই যে গাছ লাগিয়ে দিয়েছি, পার্পল হার্ট দিয়েছি, আর হচ্ছে এখানে একটা পাতাবাহার গাছ লাগিয়েছি। এটাকে ঘরের ভিতরে রাখবো, সুন্দর লাগবে দেখতে। আর খুবই মশা কামড়াচ্ছে, ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, একটু পরে হয়তো বৃষ্টি হবে। কি সুন্দর বাতাস বইছে আর মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে ওমা বৃষ্টি তো শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওগুলো কি আনন্দ করছে, মনে হচ্ছে যে এরা খুশি। তার কারণ হচ্ছে আমি বলেছি বৃষ্টি নামলে বৃষ্টিতে ভেজবো, সেজন্যই আর কি। আমার জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন কাঁঠাল পাড়তে যাচ্ছিলাম। সেদিন এই কাঁঠালগুলো পাড়তে এসেছিলাম, কিন্তু সেদিন তো আর পাড়া হয়নি। আজকে এসছি, দেখি সুখদেব। হ্যাঁ, আজকে কাঁঠালগুলো পারবো। আর তোমার গায়ে কি জামা কাপড় নাই? আছে, কিন্তু আমি জামার কাপড় এখন পরি না। এই কাঁঠালটা পেরে নিয়ে আসলো এখনই। দুনিয়ার পিঁপড়া ভর্তি। আর একটা শামুকও আছে, মানে শামুক কি কাঁঠালও খায় আজকাল, ভগবান জানে। দুনিয়ার পিঁপড়া। সারা দুপুর পরে এখানে চলে এসেছি ভাত খেতে। এটা হচ্ছে কালকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে। আজকে মা নিরামিষ খাবে বলেছে, সেজন্য আলু ভাজা করেছে, আর হচ্ছে সয়াবিনের তরকারি রান্না করেছে। কি উপলক্ষে নিরামিষ খাচ্ছে সেটা আমি এখন এই মুহূর্তে আর কি ভিডিও এডিট করতে গিয়ে ভুলে গেছি, জানি না। আর এখানে আছে হাঁড়িতে ভাত। তো নিরামিষ দিয়ে আজকে ভালোই খেলাম। ঘড়িতে সময় এখন 5টা 58। রেডি হয়েছি, মানে জামা পরেছি, যাবো একটু ফাউকালের ওই দিকে। মা আর দিদি চলে গেছে, আমি এখন মিতোর জন্য ওয়েট করছি। মিতো এলে তারপর হচ্ছে আমি মিতো যাব। তো সুবর্ণা আর সুখদেবকেও নিয়ে নিয়েছি, ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো বাইরে যে জামা কাপড়গুলো ছিল, এই যে জামা কাপড় সব নিয়ে মেলে দিয়েছি ঘরে, কারণ আস্তে আস্তে হয়তো সন্ধেও হয়ে যেতে পারে। সেজন্যই তাড়াতাড়ি করে আর কি দিয়ে জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছি। ও মিতো এসেও গেছে। এখন আমরা ঝটপট করে বেরিয়ে পড়বো। চল তাড়াতাড়ি চল। বেরিয়ে পড়েছি। বোনা আবার ড্রেস চেঞ্জও করে নিয়েছে। এখন আমরা ফাঁকাল যাচ্ছি। মা আর দিদি বলেছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে। আমার মনে হচ্ছে না, ওনারা চলেই গেছে একদম। ফাঁকাল দেখাই যাচ্ছে না এই রাস্তার মাঝে। ওনার জন্য ওয়েট করতে করতে দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আগে বলেনি যে যাবে। হ্যাঁ, কেউই তো জানতাম না আমরা। তারপর দিদি এলো, দিদি ফোন জিজ্ঞেস করলো যাবে কিনা। ওনাদের ডিম ফুরিয়ে গেছে, ডিম আনতে, তো সেই জন্যই বেরোনো। কাহিল লাগছে এবারে। আর এই রাস্তাটা ভীষণই সুন্দর। আগে ভাল লাগতো না, এখন ভাল লাগে। আর বর্ষাকাল বলে এই গাছগুলো বেড়ে গেছে। আর আকাশের রং আজকে বহুরূপী আকাশ, কি যে ভালো লাগছে দেখতে। কিসে তাল গাছ। ফাউকালে এসে আমরা একটা হচ্ছে কাকাদের বাড়িতে এসেছি। তো ওনাদের এখানে একটা দোলনা আর কি ঝুলিয়ে রেখেছিল, সেখানে বসে বসে আমরা সবাই এত আরামে দোল খাচ্ছিলাম। যদিও আমি দোলনায় বেশিক্ষণ মানে দোল খেতে পাই না, আমার মাথা চক্কর মেরে ওঠে।
তারপরেও হচ্ছে একা একা একটু ভাবলাম যে একটু ভাইব নেই। সমুদ্রের পাড়ে আমি দেখেছি এরকম দোলনা বেছানো থাকে, খুবই ভালো লাগে সেগুলো দেখতে। আমি ভেবেছিলাম শুয়ে থাকলে হয়তো আমারও ভালো লাগবে, কিন্তু সত্যি সত্যি বলছি এত মাথা ব্যথা করছিল। হেঁটে এসে আমরা চলে এসেছি। বাবারে বাবা, এত পা ব্যথা করছে, এখন পাটা টন টন করছে। এসে শুয়ে পড়েছি, একদম পা ব্যথায় আর ভালো লাগছে না। ভেবেছিলাম আরেকবার শিমুলতলি যাব, গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবো, খাবো। এখন আমাদের আর এনার্জি নেই যে আমরা আবার শিমুলতলি যাব। তো ভেবেছি যে একটু ঘরে নুডলস আছে, সেই নুডলসটাকে সেদ্ধ করে নিয়ে আসি, তাহলেই হবে। আমার আর একদম এনার্জি নেই, মনে হচ্ছে যে কেন হেঁটে আসতে গেলাম। আবারও শুক্রবার যাওয়ার প্ল্যানিং করছি আমরা ওখানেই। তো এখন জলদি জলদি করে একটুখানি নুডলস করে নিয়ে আসি। নুডলস এটা নিয়ে নিয়েছি, আর চলোতে গরম জলও দিয়ে দিয়েছি, সেদ্ধ করব। আর আজকে শুক দেবতারা হচ্ছে দুটো, কি বলে এটাকে, দুটো আগ দিয়েছে আমাদেরকে, আর ফাট্টু ভাই দিয়েছে দুটো পেয়ারা আমাকে আর মিতকে। তো এখন ভাবছি এগুলো কাটি, কেটে ফলমূলই খাই। নুডলস তো করে নিয়ে চলে এসেছি। এইটুখানি নুডলসে আমি আর বোনা খাবো, আমাদের হবে না। এরপরে আমি একটুখানি চালতা রাতার বের করেছি, ফ্রিজে ছিল, এটা এখন বাইরে রাখবো কিছুক্ষণ, যখন একটু গরম হবে তখন খাবো। সেই রথের থেকে আমার খেতে ইচ্ছে করছিল, তা সারাদিনে মনে পড়েনি, তো এখন মনে পড়েছে এখনই খাবো, নয়তো আর খাওয়াই হতো। এখানে আচার আমি আর আমার বোনার জন্য নিয়েছিলাম। বোনার নাকি আক্কল দাঁত উঠছে, সেজন্য ও খায়নি, তাই আমি পুরোটা খেতে পারলাম না। আমারও দাঁত শিরশির করছে, যে দুটো টকটক আছে রেখে দেবো, কালকে খেয়ে নেব। খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করছিলাম, আর শুয়ে শুয়ে হচ্ছে ভিডিও এডিট করছিলাম। আর ওই মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির শব্দ হয়তো আপনারা পাচ্ছেনও। বৃষ্টির শব্দ হলে আর কি, আমাদের যেহেতু টিনের চাল, প্রচণ্ড শব্দ হয়, আর ভিডিওতে সেটা খুব বোঝাও যায়। এই জন্যই এডিটিংটা এখন আপাতত বন্ধ রেখেছি। আর আজকে সারাদিন সকালে মানে যখন উঠেছি ঘুম থেকে, তখনই ভেবেছিলাম যে বৃষ্টি হবে। তখন থেকে ওয়েট করেছিলাম যে বৃষ্টি হলে ভিজবো। এখানে আসার পর একদিনও বৃষ্টিতে ভিজতে পাই না। একদিন রাত্রেবেলা না, গতকাল, হ্যাঁ না, একদিন রাত্রেবেলা ভিজেছিলাম, এরপর আর একদিনও ভেজা হয়নি। মানে দিনের বেলায় ভিজলে বাচ্চাদের সঙ্গে নিয়ে ভিজতাম, একটু আনন্দ করতাম, সেই দিনের বেলা বৃষ্টি হচ্ছেই না। তো এখন হচ্ছে ভাবছি আমি আর বোনা একটুখানি নাচ প্র্যাকটিস করব। যেবারই আমি আসি না কেন সেবারই আমি হচ্ছে একটু নাচ প্র্যাকটিস করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি আর, যেহেতু আমিও নাচ জানি না, আমার বোনাও নাচ পারে না, আমাদের শিখতে অনেকটা টাইম লেগে যায়। একটা গান মানে হয় না, এইটুখানিও মনে হয় না আমরা শিখে উঠতে পারি। তো কি করেছি সেদিনকে, প্রথমে গানের লিরিক্সগুলো লিখেছি, আগে গানটা মুখস্থ করলাম। এরপরে ভাবলাম যে গান মুখস্থ থাকলে যে কোনোভাবে নিজেদের ইচ্ছে মতো আমরা নাচ করেই নিতে পারবো। তো তারপরেও আমরা পারছি না। এখন ভাবছি একটুখানি আমি আর বোনা নাচ প্র্যাকটিস করবো। নাচ অনেক দিন থেকেই ভাবছিলাম প্র্যাকটিস করব, রোজ আমি আমার বোনাকে বলি, কিন্তু আমার বোনা একদমই নাচ করতে চায় না, কারণ ও হচ্ছে আরোই পারে না। আমি তাও দেখে দুঃখে একটুখানি করতে পারি, কিন্তু আমার বোনার সেটাও অনেক বেশি কষ্ট হয়ে যায়। সে কারণে আমিই ভাবলাম যে আমি আগে শিখে ফেলে ওকে স্টেপগুলো শেখাতে আমার সহজ হয়ে যাবে। তারপরে এখন এই মানে ভিডিওটা এডিট করতে এসে দেখি যে আমার বোনাও তো ভালোই নেচেছে, মন্দ তো নাচেনি। আমরা যদিও দেখে দেখে নাচ করছিলাম, আর কী গানে নাচ করছি সেটা এখন আর বলছি না, শিখে যাই। তারপর হচ্ছে যখন আমরা ফাইনালি যে অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করছি সেই অনুষ্ঠানটাও চলে আসুক, তখন আপনারা একেবারে দেখতেই পাবেন। না চাইলে এর আগেও বলেও হয়তো দিতে পারি, সেটা হচ্ছে পরের কথা। এখন আপাতত বলছি না আমরা কী গানে নাচ করছি বা কেন নাচ করছি, সেটা হয়তো আমি এর আগের ব্লগে বলেওছি, এখন আমার ঠিক মনেও পড়ছে না। তো যাই হোক, কিছুটা সাসপেন্স থাকুক, আপনারাও অপেক্ষা করুন যে কেন আমরা নাচ করছি না করছি সেটা জানার জন্য। আর এখানে আমি আর বোনা তো মানে জানি না কেন এখন একটুখানি নাচানাচি করলেও দুজনে হাঁপিয়ে উঠি। তো তারপরেও চেষ্টা করছিলাম পুরোটা শেষ করার জন্য, দেখা যাক কতটুকু কি করে উঠতে পারি। নাচ করতে করতে মনে হচ্ছে গানটা বন্ধ হয়ে গেছিলো। আমি গান ঠিক করতে মানে আবার চালানোর জন্য এসছি, আর আমার বোনা বলছে আজকে আর করতে হবে না, আজকে আর করতে হবে না। আমার বোনাটা একদমই নাচ করতে চায় না, তা আমি তো একদমই ছাড়বো না, বলছিলাম যে না, আজকেই যতটা কমপ্লিট করার করে নেব, তারপরে হচ্ছে বাকিটা দেখা যাবে পরে। বোনা ওখানে স্কিন কেয়ার করছে, আমিও একটু পরে যাব ওখানে। না ওখানে এখনই চলে এসেছি আমি। বোনা এখানে দিচ্ছে না স্কিন কেয়ার করছে। ও খুব কয়েকদিন খুব অ্যাক্টিভ থাকে, এরপরে আবার গায়েব হয়ে যায়।
আর আমি হচ্ছে এই মাথায় অনেকদিন থেকে ভাবছিলাম তেল দেবো তো লুক ক্রিয়েট করার জন্য আর দিচ্ছিলাম না, এখন হচ্ছে দেবো। আর আমি এই তেলটা দিই, এটা হচ্ছে ইন্দুলেখার একটা তেল, জানি না কোনো কাজ হচ্ছে কিনা, দিয়ে তো যাচ্ছি, কাজ হচ্ছে কিনা আমি এখন পর্যন্ত জানি না। তো এখন একটু চুলে তেল লাগাই, কালকে দেখি ইচ্ছে আছে শ্যাম্পু করার, যদি এই সময় পাই তো করে নেবো। সময় না পাওয়ার কি আছে, ঘরের ভিতরে থাকি সারাদিন, হচ্ছে ঘুরে ফিরেই কাটাই, বসেই কাটাই। এখন আবার বলছি যে সময় পাবো কিনা জানি না। আজকে ফাউকাল থেকে আমরা এই ডিমগুলো নিয়ে এসেছি, একদম ফার্ম থেকে, যেখানে হচ্ছে ওনারা মুরগি পালে সেখান থেকে নিয়ে এসেছি। এই ডিমগুলো হচ্ছে ওনারা কি করে জানি বিক্রি করে, পাইকারি হিসেবে বিক্রি করে। তো আমাদেরকে এইভাবেই একটা পলিথিনে বেঁধে দিয়েছে। ডিম কিনতে ছন্না মা আর দিদি গেছিল, আর আমরা পেছন পেছন ছুটেছিলাম। আমি আর হচ্ছে বোনা, সুখদেব, সুবর্ণা, এই 4 জন পর পিছন পিছন ছুটেছিলাম হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখবো বলে। কিন্তু আমাদের যেতে যেতে তো সন্ধেই হয়ে গেছিলো। আর এখন কটা বাজে? এখন বাজে 11টা 28। প্রচণ্ড রকমের ঘুম পাচ্ছে, পেছনে মশারিও টানিয়ে নিয়েছি, আর ছেড়েছি হচ্ছে মটর। ট্যাঙ্কি ভরবে সেজন্য বসে আছি। ট্যাঙ্কি ভরলে মানে জলের ট্যাঙ্কি আর কি, ভরলে তারপর হচ্ছে ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।